রাজপথই বেছে নিচ্ছে বিএনপি। এটা কি বিএনপির জন্য ফলপ্রসূ হবে? রাজপথই বেছে নিচ্ছে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাক্যটি রাজনৈতিক প্রেক্ষাপটে একটি শক্তিশালী বার্তা বহন করে। এটি বোঝায় যে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের রাজনৈতিক কর্মসূচি বা দাবি আদায়ের জন্য রাজপথ বা সরাসরি আন্দোলনের পথ বেছে নিচ্ছে। অর্থাৎ তারা গণসমাবেশে, বিক্ষোভ, মিছিল ইত্যাদির মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করতে চাচ্ছে। এই ধরনের অবস্থান সাধারণত তখনই নেওয়া হয় যখন কোনো রাজনৈতিক দল মনে করে যে শান্তিপূর্ণ বা সাংবিধানিক উপায়ে তাদের দাবি আদায় সম্ভব নয়, কিংবা সরকার গণতান্ত্রিক ভাবে কথা শুনছে না। এই বাক্যের প্রেক্ষাপটে কিছু সম্ভাব্য বিশ্লেষণ করা যেতে পারে। এটি একটি হুঁশিয়ারি বা আন্দোলনের প্রস্তুতির ইঙ্গিত হতে পারে। বিএনপি রাজনীতিতে ফের সক্রিয় হয়ে উঠছে এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি করছে। সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে চায় তারা, যা রাজপথের মাধ্যমে বেশি দৃশ্যমান হয়। রাজপথই বেছে নিচ্ছে বিএনপি। এটা কি বিএনপির জন্য ফলপ্রসূ হবে? এই প্রশ্নের উত্তর রাজনৈতিক বাস্তবতা, গণসংযোগের সক্ষমতা, সংগঠনের শক্তি এবং সরকার ও প্রশাসনের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। আমি এই বিষয়ে কৌশলটি একটু আলোচনা করতে চাচ্ছি। ফলপ্রসূ হতে পারে যদি, এখানে কিন্তু যদি আছে, ফলপ্রসূ হতে পারে যদি গণসমর্থন নিশ্চিত করা যায়। রাজপথে আন্দোলনের সাফল্য অনেকাংশে জনগণের সক্রিয় অংশগ্রহণের উপর নির্ভর করে। যদি সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম ও মধ্যবিত্ত শ্রেণী বিএনপির সঙ্গে সম্পৃক্ত হয়, তাহলে এটি সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে। আরেকটা ব্যাপার হলো, আন্দোলন শান্তিপূর্ণ ও ধারাবাহিক হয়। সহিংসতাবিহীন, পরিকল্পিত ও নিয়মিত কর্মসূচি জনগণের সহানুভূতি পেতে সাহায্য করে। এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করাও সহজ হয়। এরপর মিডিয়া ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রভাব তৈরি করা যায়। যদি আন্দোলনের বার্তা যদি স্পষ্ট ও ব্যাপকভাবে প্রভাবিত হয়, তবে তা রাজনৈতিক আলোচনা ও বিতর্কে জায়গা করে নিতে পারে। এরপর সরকার কোনোভাবে চাপে পড়ে বা সংলাপের পথ যদি খোলে। অতীতে দেখা গেছে আন্দোলনের মাধ্যমে সরকারকে কখনো কখনো সংলাপে বসতে হয়েছে, যেমন 2013-14তেও কিছুটা এমন হয়েছিল। এখন আমি আর এক দৃষ্টিতে বলবো যে ফলপ্রসূ কিন্তু নাও হতে পারে। অর্থাৎ কিভাবে? আন্দোলন সহিংস হয়ে ওঠে যদি, সহিংস ভাঙচুর, জনদুর্ভোগ সৃষ্টি হয় যদি, তাহলে সাধারণ মানুষ নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারে, ফলে জনসমর্থন হারানোর ঝুঁকি থাকবে। আরেকটা ব্যাপার হলো, সরকার কঠোর দমন নীতি অবলম্বন যদি করে, যদি প্রশাসন কঠোরভাবে আন্দোলন দমন করে এবং বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার বা দমন করে, তাহলে সংগঠনের গতি হ্রাস পেতে পারে। আরেকটা ব্যাপার আছে, সংগঠনের অভ্যন্তরীণ দুর্বলতা যদি থাকে, অর্থাৎ নেতৃত্বে দ্বিধা, সংগঠনে ভাঙন বা আর্থিক সংকট থাকলে আন্দোলন দীর্ঘমেয়াদে টিকে থাকা কঠিন। এরপর আন্তর্জাতিক সমর্থন না মেলে যদি, তাহলে কি হবে? যদি আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টিকে গণতান্ত্রিক সংকট হিসেবে না দেখে বা নির্লিপ্ত থাকে, তবে তা বিএনপির জন্য হতাশাজনকও হতে পারে। আমি সব শেষে বলতে চাই, রাজপথে নামা একটি উচ্চ ঝুঁকিপূর্ণ কিন্তু সম্ভাবনাময় কৌশল। এটি সফল হলে রাজনৈতিক অবস্থান মজবুত হতে পারে, কিন্তু ব্যর্থ হলে সংগঠন আরো দুর্বল হতে পারে।